বন্ধুরা, ভারতের প্রতিটি সেনা জওয়ান নিজের ভেতরেই যেন একটা পুরো বাহিনী। ভারতীয় সৈনিকদের বীরত্ব আমরা প্রতিটি যুদ্ধের সামনে পেয়েছি, কিন্তু এই বীরত্বকে দ্বিগুণ করে দেয় আমাদের সেই ভয়ঙ্কর অস্ত্রগুলো, যেগুলো সমুদ্র থেকে আকাশ। দুশ্মন যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তার ঘরে ঢুকে তাকে শেষ করে দেওয়ার সক্ষমতা রাখে। তাই চলুন আজকে জেনে নিই ভারতীয় সেনাবাহিনীর এমন 10টি সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্র, যা কিনা অন্য কোথাও নেই। নাম্বার 1, ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র। সবচেয়ে আগে কথা বলবো ব্রাহ্মসের। এটা এমন এক ক্ষেপণাস্ত্র যা এত দ্রুত গতিতে হামলা করে যে দুশ্মন ভাবার সুযোগও পায় না। এটা এক ধরনের অতি ধনী দ্রুত ক্রুজ ক্ষেপণাস্ত্র। ভারত আর রাশিয়া একসঙ্গে মিলে তৈরি করেছে এই মাস্টারপিস। এর নাম এসেছে ভারতের ব্রহ্মপুত্র নদী থেকে, আর রাশিয়ার মস্কোভা নদীর নাম মিলিয়ে। এটার গতি প্রায় 2.8 থেকে 3 ম্যাকের মতো, মানে প্রায় 3700 কিলোমিটার প্রতি ঘন্টা। এই দ্রুতগতির কারণেই এটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির কার্যকর ক্রুজ ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিত। ব্রাহ্মস প্রায় 600 কিলোমিটার দূরের লক্ষ্য একেবারে সূচের ফুটোর মতো নিখুঁতভাবে ধ্বংস করতে পারে। এটা স্থল, সমুদ্র আর আকাশ এই 3 জায়গা থেকেই ছোড়া যায়। আর এর ওভারহেড হতে পারে পারমাণবিক কিংবা সাধারণ বিস্ফোরক দুটোই। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ, বিমান বাহিনীর সুতোই 30 MKI যুদ্ধবিমান আর স্থল বিমানের মোবাইল লঞ্চার সবখানে ব্রাহ্মস বসানো আছে। 2021 সালে ব্রাহ্মসের আরও একটি বড় পাল্লার 800 কিলোমিটারের সংস্করণ সফলভাবে পরীক্ষা করা হয়েছে। এর মানে চীনের দক্ষিণ চীন সাগরের ঘাঁটি আর পাকিস্তানের উপকূলীয় লক্ষ্যগুলো এখন বিপদের মুখে। মেক ইন ইন্ডিয়া নামের এই উদ্যোগে ব্রাহ্মস এয়ার স্পেস এখন দেশীয় যন্ত্রাংশ দিয়ে উৎপাদন আরও বাড়ানো হচ্ছে, যা ভারতের প্রতিরক্ষা রপ্তানির স্বপ্নকেও আরও শক্তিশালী দিচ্ছে। সোজা কথা, গতি আর ধ্বংসশক্তিতে ব্রাহ্মসের মতো অস্ত্র খুব কমই আছে। নাম্বার 2, অগ্নি 5। এবার আসি অগ্নি 5-এ। এটা ভারতের সবচেয়ে আধুনিক এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর পাল্লা 5000 থেকে 8000 কিলোমিটার, মানে পাকিস্তান বা চীনের যে কোনো প্রান্তে অনায়াসে এটি পৌঁছে যেতে পারে। এমনকি ইউরোপ আর আফ্রিকার কিছু অংশেও এর আয়তায় পড়ে। অগ্নি 5-এ আছে MIRV প্রযুক্তি, মানে একটি মাত্র ক্ষেপণাস্ত্র থেকে একসঙ্গে বহু লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়। এই পারমাণবিক ওভারহেড বহনের ক্ষমতা একে ভারতের সবচেয়ে বড় প্রতিরোধক অস্ত্রে পরিণত করেছে। 2021 সালে DRDO রাতে এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। এটার ক্যানিস্টার ভিত্তিক লঞ্চ ব্যবস্থা একে দ্রুত মোতায়েনযোগ্য আর অত্যন্ত চলনসই করে তোলে। ভারতীয় সেনারা কৌশলগতভাবে বাহিনী কমান্ডারের কাছে এটা পুরোপুরি কার্যকর। এটার উদ্দেশ্য যুদ্ধ নয়, বরং শান্তি বজায় রাখা। কারণ যখন আপনার হাতে অগ্নি 5 থাকে, তখন দুশ্মন 10 বার ভাবনা করে তারপর এক পায়ে গোয়। নাম্বার 3, S-400 টায়ামস। এয়ার ডিফেন্স বললেই S-400-এর নাম সবার আগে আসে। এটা রাশিয়ার তৈরি বিশ্বমানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 400 কিলোমিটার দূরের আকাশে শত্রুর যুদ্ধবিমান, ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ক্রুজ ক্ষেপণাস্ত্র সবকিছু একসঙ্গে শনাক্ত করে ধ্বংস করতে পারে। এর উন্নত রাডার একসঙ্গে প্রায় 100টি লক্ষ্য পর্যবেক্ষণ করতে পারে। এরপর ক্ষেপণাস্ত্র প্রায় 40 কিলোমিটার উচ্চতা পর্যন্ত আঘাত করতে পারে। ভারত 2018 সালে রাশিয়া থেকে 5টি S-400 ইউনিট কিনেছে। এই ব্যবস্থা চীনের J-20 স্টেলথ বিমানের আর পাকিস্তানের F-16-এর বিরুদ্ধে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে দিয়েছে। S-400 যখন আকাশ পাহারা দেয়, দুশ্মনের লুকোনোর জায়গা আর থাকে না। নাম্বার 4, বারাক 8। বারাক 8 হলো মাঝারি আর দীর্ঘ পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র। এটা ভারত আর ইসরায়েলের যৌথ উদ্যোগে তৈরি। প্রায় 100 কিলোমিটার দূরের যে কোনো আকাশী হুমকি, যুদ্ধবিমান, ড্রোন কিংবা জাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র এটি, এবং এগুলোকে সবকিছুকেই ধ্বংস করতে পারে। এর সক্রিয় রাডার, হুমিং আর একসঙ্গে বহু লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা একে করে তুলেছে বহুমুখী অস্ত্র হিসেবে। ভারতীয় নৌবাহিনীর INS কলকাতা, INS চেন্নাই আর স্থলবিন্যুতের ইউনিটকে বারাক 8 বসানো আছে। উলম্ব লঞ্চ পদ্ধতির কারণে এটা চারিদিক থেকে আসা হামলার সম্পূর্ণ সুরক্ষা দিতে পারে। ভারত মহাসাগরে চীনের সাবমেরিন আর পাকিস্তানের নৌ হুমকির বিরুদ্ধে বারাক 8 একেবারে জরুরি ঢাল। নাম্বার 5, ধনুষ হাউইটজার। ধনুষ হলো 155 মিলিমিটার বাই 45 ক্যালিবারের কামান। এটা বিখ্যাত বোফোর্স FA-77 ক্যাননের সম্পূর্ণ দেশীয় উন্নত সংস্করণ।
এর পাল্লা প্রায় ৩৮ কিলোমিটার। এটা উচ্চ বিস্ফোরক শেল দিয়ে তৈরি, শত্রুর বাংকার, ঘাঁটি আর রসদ সরবরাহের পথ মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। এর উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম, রাতের যুদ্ধ ক্ষমতা একে আধুনিক যুদ্ধে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে তৈরি করেছে। ২০১৯ সালে ধনুষ সেনাবাহিনীতে যুক্ত করা হয়, আর এখন শতাধিক ইউনিট মোতায়েন আছে। চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনার সময় ধনুষ তার শক্তি দেখিয়েছে। কম রক্ষণাবেক্ষণ আর কঠিন পরিবেশেও নির্ভরযোগ্য হলো এই ধনুষের আসল পরিচয়। নাম্বার 6, K9 বজ্র। K9 বজ্র ১৫৫ কিলোমিটার স্বচালিত হাওইটজার, দক্ষিণ কোরিয়ার K9 থান্ডারের দেশীয় রূপ। বিশেষ করে লাদাখের মতো উচ্চ পাহাড়ি অঞ্চল আর মরুভূমির জন্য তৈরি। এর পাল্লা ৫০ কিলোমিটার পর্যন্ত। এটা চলতে চলতেই গুলি ছুটতে পারে, ফলে শত্রু ঠিক বুঝে উঠতে পারে না কোথা থেকে আঘাত আসছে। ভারতীয় সেনার কাছে শতাধিক K9 বজ্র আছে। ল্যান্ড অ্যান্ড টুব্রো এটি দেশীয় উৎপাদন করেছে, যা ভারতের প্রতিরক্ষা উৎপাদনকে এগিয়ে নিচ্ছে। নাম্বার 7, রাফাল যুদ্ধবিমান। রাফাল হলো ফ্রান্সের তৈরি একটি বহু ভূমিকার যুদ্ধবিমান। ভারতীয় সেনাবাহিনীর কাছে এটা একেবারে মুকুটের মণি। এর সর্বোচ্চ গতি প্রায় ১৯১২ কিলোমিটার প্রতি ঘন্টায়। এটা হতে পারে আকাশে আকাশে যুদ্ধ, স্থলে হামলা, সমুদ্র জাহাজ ধ্বংস, সব ধরনের মিশন। রাফালে আছে মেটিওর ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় ১৫০ কিলোমিটার। আর আছে স্ক্যাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা দূর থেকে নিখুঁতভাবে শত্রু ঘাঁটি ধ্বংস করতে পারে। ভারতের কাছে এটি আছে প্রায় ৩৬টি। এর আম্বালা আর হাসিমারা ঘাঁটিতে মোতায়েন। লাদাখে চীনের সঙ্গে উত্তেজনার সময় রাফাল ভারতকে আকাশে বড় সুবিধা দিয়েছে। আর এএসএ রাডার আর ইলেকট্রনিক যুদ্ধ সিস্টেম শত্রুর প্রতিরক্ষা ভেদ করতে খুবই দক্ষ। রাফাল যুক্ত হওয়ার পর ভারতীয় বিমান বাহিনী বিশ্বের শীর্ষ বিমান বাহিনীর কাতারে দাঁড়িয়েছে। নাম্বার 8, MQ-9B প্রিডেটর ড্রোন। ভবিষ্যতের যুদ্ধ মানে ড্রোন, আর এই দুনিয়ায় MQ-9 প্রিডেটর এক ভয়ঙ্করী শিকারী। এটা আমেরিকার তৈরি, উচ্চতা থেকে দীর্ঘ সময় উড়তে পারে এমন ড্রোন। গোয়েন্দাগিরি আর নির্ভুল আঘাত দুটোর জন্য এটি ব্যবহার হয়। এর পাল্লা প্রায় ১৯০০ কিলোমিটার। এটা বহন করতে পারে ১৭০০ কেজি পর্যন্ত, যেমন হেলফায়ার ক্ষেপণাস্ত্র আর লেজার নির্দেশিত বোমা। ভারত ৩১টি MQ-9B কেনার চুক্তি করেছে, যেগুলো স্থল, নৌ ও বিমান বাহিনীতে যাবে। সীমান্তে তাৎক্ষণিক তথ্য এনে দেওয়ার জন্য আর নিখুঁত আঘাত হানার জন্য এটা হবে বিরাট শক্তি। রাতে দেখার ক্ষমতা, স্টেলথ প্রযুক্তি, ৪৮ ঘন্টা একটানা উড়তে পারে। এই সব মিলিয়ে এটা সত্যিই ভয়ঙ্কর। নাম্বার 9, T-90 ভীম ট্যাঙ্ক। T-90 ভীম ভারতীয় সেনার প্রধান যুদ্ধ ট্যাঙ্ক। রাশিয়া T-90 এর ভারতীয় সংস্করণ। এটার ১২৫ মিলিমিটার কামান, ট্যাঙ্ক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র আর উচ্চ বিস্ফোরক শেল ছুটতে পারে। এর রিঅ্যাক্টিভ বর্ম আর লেজার নির্দেশিত ফায়ার কন্ট্রোল একে করেছিল শক্তিশালী। ভারতের কাছে আছে ২০০০-এরও বেশি T-19 ট্যাঙ্ক। রাজস্থানের মরুভূমি আর পাঞ্জাবের সমতলে এগুলো মোতায়েন আছে। পাকিস্তানের আল খালিদ ট্যাঙ্কের বিরুদ্ধে T-9 ভীম সবসময় ভয়ঙ্কর। নাইট ফাইটিং ক্ষমতা আর দ্রুত চলার শক্তি স্থল যুদ্ধে ভারতকে বড় সুবিধা দেয়। নাম্বার 10, AK-203 রাইফেল। AK-203 হলো একটি AK-47 সিরিজের আধুনিক রাইফেল। এটা এখন ভারতে আমেঠির কারখানায় তৈরি হচ্ছে। এর ক্যালিবার 7.62 মিলিমিটার আর মিনিটে প্রায় ৬০০ রাউন্ড গুলি ছুটতে পারে। ঘনিষ্ঠ যুদ্ধে এটা দারুণ ভয়ঙ্কর, হালকা, টেকসই আর তীব্র ঠান্ডা গরমেও নির্ভরযোগ্য। জম্মু কাশ্মীর আর উত্তর পূর্বের সন্ত্রাসবিরোধী অপারেশনে এটা সেনাদের জন্য জীবন রক্ষার মতো। এর মডুলার নকশা থাকার কারণে রাতে দেখার স্কোপ, গ্রেনেড লঞ্চার, সাবপ্রেসার সব লাগিয়ে কাস্টমাইজ করা যায়। মেক ইন ইন্ডিয়া প্রকল্পে AK-203 ভারতের ছোট অস্ত্র আধুনিকীকরণের একেবারে চমৎকার উদাহরণ। বন্ধুরা, এগুলো ছিল ভারতীয় সেনাবাহিনীর 10টি সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। এগুলো শুধু যন্ত্র নয়, এগুলো ভারতীয় সেনার সাহস আর দেশের ইচ্ছা শক্তির প্রতীক। তাই চিন্তা পাকিস্তান আর চীনেরই করা উচিত, কারণ যদি এগুলো অস্ত্র ভারতের হাতে ব্যবহার হয় তাহলে দুশ্মনের ধ্বংস অনিবার্য। আপনি কি আগে থেকে এই অস্ত্রগুলোর ব্যাপারে জানতেন? কমেন্ট করে আমাদের জানাবেন।
আর হ্যাঁ, মন থেকে একবার সালাম জানাই সেই সব জওয়ানদের যারা এই অস্ত্র হাতে প্রতিটি মুহূর্তে দেশকে রক্ষা করে চলেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনি কি নিয়ে ভিডিও চান। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।